আমাদের এটা এখন একদম ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, আমরা একটা প্লাগইনের ইউজ জানি, প্লাগইনটার নাম কি? রিসেট ডাব্লুপি, তাই না? বা ডাব্লুপি রিসেট যেটাই বলে, আমরা এটা দিয়ে করলে এখন আমাদের এটা একদম ফ্রেশ হয়ে যাবে। এটা আমাদের একদম এখন ক্লিয়ার। তো এই জায়গাটা আমরা সবাই আসতে পারি। আপনারা কি জ্যাম্পের ব্যবহারটা শিখছেন, তাই না? চাইলে এটা আপনারা জ্যাম্পেও করতে পারেন, চাইলে আপনারা এটা কিসে জ্যাম্পেও কাজটা করতে পারেন, বুঝছেন? আবার অনলাইনেও করে রাখতে পারেন, যে যেটাই স্বাচ্ছন্দ্য ফিল করেন, কোনো সমস্যা হবে না। জ্যাম্পেও যায়, এখানেও একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ফার্স্ট অফ অল প্রথমে একটা থিম ইনস্টল দিব। থিমটার নাম কি? হ্যালো এলিমেন্টার। কারণ এই থিমটা খুবই হালকা হবে। আর আমরা এতদিনে একটা জিনিস বুঝে গেছি, আমরা যদি এলিমেন্টার নিয়ে কাজ করি, থিমটা আমাদের জন্য কোনো বড় ফ্যাক্টর না। আমাদের মোটামুটি একটা ভালো সাপোর্টিং থিম হইলেই হবে। তবে ওদের ডিফল্ট থিমগুলোও আবার নেওয়া যাবে না, যে 2025 2020 ওগুলোতে অনেক ঝামেলা আছে, বুঝছেন? ওগুলো একদমই ডিফল্ট থিম। আমরা মোটামুটি যে হ্যালো এলিমেন্টারটা নিলে আমাদের অনেক কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি এই স্যাম্পলটা। প্রথমত আমাদের কাজ হবে এখানে আগে এই রিসোর্সটা কালেক্ট করা। কি করা বলেন তো? রিসোর্সটা কালেক্ট করা। রিসোর্স কালেক্ট করা বলতে বোঝাচ্ছি লোগো, ইমেজ, এই যে ইমেজগুলো যেগুলো আমাদের লাগবে। হ্যাঁ, আর এগুলোতে একটা একটা করে কালেক্ট করা সম্ভব না। আমরা একটা এক্সটেনশনের ইউজ শিখছিলাম, ওর নাম কি বলেন তো? ওর নাম হচ্ছে ডাউনলোডার, তাই না? ইমেজ ডাউনলোডার। এটার উপরে আমরা ক্লিক করলে দেখবেন যে আমাদের এইখান থেকে ওর এইগুলো চলে আসবে। তো আমি যথারীতি এখানেই ক্লিক করলাম। ক্লিক করে আমরা মোটামুটি ওকে বলে দিচ্ছি ডাউনলোড। ইয়েস, ডাউনলোড। দেখেন আমাদের এইখানে চলে আসছে। এখন আমরা যদি যাই, আমাদের এই রিসোর্সগুলো আমরা এখন কি করব বলেন তো? একটা ফোল্ডারে আমরা সবগুলো নিয়ে নেব। দেখেন এই যে যা যা দরকার সবই চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? এখন এইগুলাকে আপনি একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন। কাট করার পরে আপনি এখন একটা ফোল্ডার করেন। ফোল্ডারের নাম দেন আমাদের কি, যে অ্যাডভান্স একটা প্রজেক্ট। হ্যাঁ, অ্যাডভান্স প্রজেক্ট, এটাকে আমরা এখানে পেস্ট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা মোটামুটি এখন এটা এভাবে থাকলো, দেখতে পাবো। আমরা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করব। তো ডাউনলোডের মধ্যে আছে, আমরা ওকে চাইলে আমাদের অন্য জায়গায় ওকে সেভ করে সুন্দর করে রেখে দিতে পারি, বা এখানে আছে থাকলো। এখন আমরা আমাদের কাজে চলে যাই। আমরা এই জায়গায় চলে যাচ্ছি। এখন এখানে দেখেন প্রথমত আমাদের এই মেনুগুলা নিতে হবে। কি নিতে হবে বলেন তো? মেনুগুলা নিতে হবে। হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লক, প্রজেক্ট, কন্ট্যাক্ট। সার্ভিসের মধ্যে আবার আছে কি, শুধু সার্ভিস, সার্ভিস ডিটেলস। এখানে কি আছে? প্রজেক্ট, প্রজেক্ট ডিটেলস। এখন একটা জিনিস চেক করে নেন, এই যে সার্ভিস, এটাও সার্ভিস, এটাও সার্ভিস, দুইটাই কি পেজ নাকি এটা শুধু? দেখেন এটা কিন্তু কোনো পেজ না, এটা ক্যাটাগরিও না, এটা জাস্ট একটা নাম। দেখেন এখানে ক্লিক করলে কোথাও যাচ্ছে না। আর সার্ভিসের উপরে ক্লিক করেন, এটা একটা স্বয়ংসম্পূর্ণ পেজ, এটা কিন্তু ক্যাটাগরি না। ক্যাটাগরি হলে এখানে লেখা থাকতো ক্যাটাগরি, বুঝছেন? এটা ক্যাটাগরি না। আর এই সার্ভিসের ডিটেলসটা আবার হচ্ছে এটা। তো শোনেন, এটা এই ইসের নাম হচ্ছে থিম ফরেস্ট, যে জায়গায় আমরা আছি। থিম ফরেস্ট থেকে এই প্রজেক্টটা কিন্তু নেয়া।
কোথা থেকে নেওয়া প্রজেক্টটা? থিম ফরেস্টের নাম কি শুনছেন আপনারা? থিম ফরেস্ট হচ্ছে এমন, এটা কিন্তু সবচেয়ে বড় মার্কেট, এটা কিন্তু সবচেয়ে বড় মার্কেট, বলতে পারেন বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট। যত মার্কেট আছে সবার সবার চেয়ে এটা টপে আছে। এটাই একক ব্যক্তিরা কাজ করে খুব কম, বুঝতে পারলেন কি? একক ব্যক্তিরা এখানে খুব কম কাজ করে, এখানে বড় বড় কোম্পানি কাজ করে। এইখানে দেখেন ওয়ার্ডপ্রেস কি জিনিস, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ওয়ার্ডপ্রেসের থিমগুলা, এগুলা কিন্তু পার ডে এখানে লাখ লাখ ডলার কিন্তু এখানে সেল হচ্ছে। আপনারা যদি যান এখানে থিম ফরেস্ট, এই হচ্ছে থিম ফরেস্ট, এই যে এটা বুঝছেন, দেখেন এই জায়গাটায় আমি ধরেন যে যে থিমটা করছি এখানে সেই থিমটা আছে। তার আগে আমি দেখাই যে এই যে দেখেন এইগুলা হচ্ছে এখানে থিম, যেমন এখানে একটা থিমের নাম কি অ্যাভাডা, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা থিম, বুঝতে পারছেন? অ্যাভাডা ওয়েবসাইট বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস ই-কমার্স। এর দাম কত ডলার? $69। কতবার সেল হয়েছে? একটা একটা ফাইল জাস্ট কতবার সেল হয়েছে, বুঝতে পারলেন বিষয়? কোটিপতি মানে কি, ওর এটা থেকে মানে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 মিলিয়ন বার সেলই হয়েছে, বুঝতে পারছেন? 1 মিলিয়ন বার তার হচ্ছে সেলই হয়েছে। মানে আপনি যদি এটাকে করেন যে এইটা নিচ্ছি আমরা, সময় নষ্ট, ও হচ্ছে কোম্পানি দিছে অনেকগুলাকে মানুষকে নিয়োগ দিয়ে, এটা হচ্ছে ও, বুঝছেন? ওয়েল প্রোডাক্ট, বাংলাদেশি, বুঝছেন? বাংলাদেশি, এটা ওর মোটামুটি আইটেম হয়েছে, বেশ কিছু হয়েছে, সেল একটু কম আছে। শোনেন, এটা আবার কি, এখানে কিন্তু আবার একটু রিস্কও নিতে হয়, রিস্ক নিয়ে। আচ্ছা, তো আমরা যে থিমগুলো ইউজ করি এগুলো ফ্রি থিম। এগুলা কি থিম? এগুলা ফ্রি থিম, এগুলা ফ্রি থিম দিয়ে আমরা কাজ করি। আর ওগুলো হচ্ছে পেইড থিম, অনেকে পেইড থিম নেয়, বুঝছেন? বাইরের দেশের মানুষজনগুলার ওদের দেখা যাচ্ছে যে এই ছোটো ছোটো অ্যামাউন্টের অত অভাব নেই, ওরা যেটা ফ্রি পাওয়া যাচ্ছে চাইলে ওরা কিনে নিবে, এরকম অবস্থা। কারণ আমরা অনেক কিছু অনলাইন থেকে চেষ্টা করি ক্র্যাক ইউজ করার জন্য, কোনোভাবে টাকা না দিয়ে, কিন্তু ওরা আবার ওইটা না, ওরা চায় যে আমাদের সব কিছু আমরা পারচেস করেই নিব, বুঝছেন? আচ্ছা, এখন আপনারা এখানে আমরা মেনুর পেজগুলো বানায় ফেলি, হোম, অ্যাওয়ার্ড, সার্ভিস, ব্লগ, প্রজেক্ট, কন্ট্যাক্ট। আমরা যাচ্ছি, প্লাগইনগুলো আমরা দিয়ে ফেলি, যেহেতু ইনস্টল করাই আছে, শুধু অ্যাক্টিভ করে দেয়া। ক্লাসিক এডিটরটাকে অ্যাক্টিভ করে দিলাম, ক্লাসিক উইজেটটাকেও অ্যাক্টিভ করে দেন, এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে দেন। এরপরে প্রো এলিমেন্ট, এটাকেও আপনারা অ্যাক্টিভ করে দেন। তাহলে আমাদের মোটামুটি যা যা লাগবে আমরা কি করে দিলাম, অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি অল পেজ, এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মুভ টু ব্রাশ, এটাকে কেটে দেন, অ্যাড পেজ, হোম, অ্যাওয়ার্ড, সার্ভিস, ব্লগ, অ্যাবাউট, সার্ভিস, এস ছিল তাই না, সমস্যা নেই, এখানে এস দিয়ে আবার আপডেট দিয়ে দেন।
প্রজেক্ট কন্ট্যাক্ট। কি এটা আমরা ঠিক করব, এটা আমরা ঠিক করবো, আপাতত আগে নেই। হ্যাঁ, দেখেন ওটা কি করি, আস্তে আস্তে দেখেন। প্রজেক্ট, কারণ এই যে প্রজেক্ট, এটাও পেজ না, দেখতে পাচ্ছেন, পেজ না, মানে জাস্ট নাম, ক্লিক করলে যাচ্ছে না, দেখছেন, কিন্তু এইটাই আবার যাবে, বুঝছেন। এগুলো সব ফিক্স করে ফেলবো, সমস্যা নেই। প্রজেক্ট কন্ট্রাক্ট, ওকে। এখন কিছু পেজ আছে, সাবমেনুর পেজ, যেমন সার্ভিস ডিটেলস, প্রজেক্ট ডিটেলস, ওকে। আমি এই যে এটা দিয়ে বলতে চাচ্ছিলাম, দেখেন এটাও কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসেরই রিনি, তাই না? রিনি, এটা একটা টেমপ্লেট, বুঝছেন। এই যে চলে যান, এই যে দেখেন এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসেরই একটা, কিন্তু বুঝছেন, সরি কি বলে, থিম ফরেস্টের একটা, এর দাম কত ডলার? $8। এটা হচ্ছে HTML CSS এর টেমপ্লেট, বুঝছেন। $8 মোটামুটি সেল পাইছে ভালোই। এটা দেখেন এই যে HTML CSS দিয়ে বানাইছে, এটা লাইভ প্রিভিউ যেটাই সেটাই, বুঝছেন। অর্থাৎ আমরা ওই কোয়ালিটির করে এটাকে বানাচ্ছি। ওদের অনেকগুলা ভেরিয়েন্ট আছে, বুঝছেন, অনেকগুলা ভেরিয়েন্ট আছে। এখানে কিন্তু কাজ করলে কাজের মতোই কাজ করতে হয়। এখানে এমন না যে গ্যাটিস মারা একটা কাজ, এটা ওটা করে দিলাম, AI দিয়ে এটা করে দিলাম আর আমার টাকা এসে হয়ে গেল, না। আপনাকে চিন্তা করতে হবে, আপনি নিজে একজন AI, এরকমভাবে আপনাকে চিন্তা করতে হবে, বুঝতে পারলেন। এটা ওই জিনিসটা যে কোনোভাবে মন চাচ্ছে একটা কিছু, কয়েকটা ক্লিক করলাম, কিছু AI থেকে জেনারেট করলাম, দিয়ে দিলাম আর ডলার চলে আসলো, না। এটাকে কিন্তু এই মার্কেটের থেকে টাকা ইনকাম, মার্কেটে টাকা আছে, হিউজ পরিমাণে টাকা আছে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি এখানে আসলে কাজই করতে চাই, বুঝছেন। না, কোড লাগবে, বুঝছেন। আচ্ছা দেখেন, আমাদের তাহলে অল পেজে যদি আমরা যাই, আমাদের মোটামুটি প্রজেক্ট ডিটেলস, সার্ভিস ডিটেলসটা নেওয়া হয়নি, তাই না? এটা আচ্ছা, এখন মোটামুটি আমাদের এখানে পেজের আইটেম, হ্যাঁ, একজন করে বলেন, আগে আপনি বলেন, জোরে বলেন। হ্যাঁ, ওটা তো আমি দেখছি, মাথায় তো আছে, ওটা তো আর এখান থেকে নিয়ে যাবেন, ওটা দেখেন কি করা হয়, ওটা তো আমার মাথায় আছে, আপনি বলেন কি বলবেন। ক্যাটাগরির ভিতরে কোনটা নেবেন? হ্যাঁ, এখানে তো ক্যাটাগরি নিতে হবে না, এখানে তো ক্যাটাগরি কি আমরা পাইছি কি? দেখেন তো, আমি এখানে প্রজেক্টে যদি যাই, এখানে কি ক্যাটাগরির কিছু আসতেছে? এখানে তো ক্যাটাগরির কিছু নাই। আবার যদি আমরা সার্ভিসে যাই, এখানে কি ক্যাটাগরির কিছু আসতেছে? না, কারণ এটা হচ্ছে কি, এই ওয়েবসাইটটা একটা এজেন্সি ওয়েবসাইট, এটা হচ্ছে একটা এজেন্সি টাইপের ওয়েবসাইট, এটা নিউজ পেপার টাইপের না, বুঝছেন। নিউজ পেপার টাইপের না, নিউজ পেপার টাইপ হলে কি, নিউজ পেপারে অনেক ধরনের নিউজ পোস্ট হয়, ওইটা আলাদা আলাদা বোঝার জন্য ক্যাটাগরি। আপনাদের আগে পারপাসটা বুঝতে হবে, বুঝতে পারছেন না? ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু পারপাসটা বুঝতে হবে, যে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি এটা আসলে কী। এটা একটা কোম্পানির একটা ওয়েবসাইট, বুঝছেন, যে তাদের একটা কোম্পানি আছে। যেমন আপনারা এখানে যান, এটা দেখেন একটা কোম্পানি, এনারা হচ্ছে বিভিন্ন যে সার্ভিস দিয়ে থাকে, কি করে থাকে, ওয়েব ডিজাইন, ইউএক্স ডিজাইন, ওয়েব রিসার্চ, মার্কেটিং, তাদের এই ক্লায়েন্ট আছে, এতগুলা ক্লায়েন্ট আছে,
তারা ক্লায়েন্টের বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তাদের কাজের স্যাম্পল, এই যে টেস্টিমোনিয়াল নিয়ে কাজ করছিলাম না, দেখেন এই যে টেস্টিমোনিয়াল, ওই ধরনের ইগুলা, এই যে কাজ করতেছে তাদের অফিসে, এই ধরনের ইগুলা আছে। এই ধরনের পারপাসটা বুঝতে হবে। আর যখন আপনার নিউজ পেপার করবেন তখন ওইখানে দেখবেন যে ক্যাটাগরি ছিল, তখন ক্যাটাগরি আসবে, বুঝছেন। আর এটা আরও বোঝার জন্য যখন লাইভ সাইট করতেছি আপনি মেনুতে ক্লিক করবেন, যে দেখি তো আমি মেনুতে যাই, তো দেখি মেনুতে গেলে কি আমি পাচ্ছি না, আমি ডিরেক্ট এটা পেজ পাচ্ছি। যদি এটাকে এমন হচ্ছে ক্যাটাগরি স্ল্যাশ এটা, তার মানে এটা কি ক্যাটাগরি থেকে আসছে, তখন আমাদেরকে আর বুঝতে বাকি থাকতো না যে এটা ক্যাটাগরি, বুঝছেন। এটা হচ্ছে একটা কর্পোরেট কোম্পানি বা এজেন্সি, এই ধরনের কাজের জন্য এই টেমপ্লেট বা এই প্রজেক্টটা একদম সুইটেবল। ইভেন আপনার পার্সোনাল পোর্টফোলিওর জন্য এটা আপনি ইউজ করতে পারবেন। মানে 3 ধরনের কোম্পানির কাছে আপনি এটা সেল করতে পারবেন। এটা কোনো ম্যাগাজিন বা নিউজ পেপার বা দেখা যাচ্ছে যে আপনার ব্লগ যারা করে তাদের জন্য কিন্তু এটা না। ওকে, চলেন এখন আমরা ফার্স্ট অফ অল এই মেনুটাকে বানাবো। ব্লগে আবার একটা আছে কি, ব্লগ ক্লাসিক, ব্লগ চলেন আমরা তাহলে এটাও দিয়ে দেই। ওকে, মোটামুটি আমাদের পেজ বানানো হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই লোগোটাকে দিয়ে দিতে হবে। কী করতে হবে বলেন তো, লোগোটাকে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমাদের মোটামুটি যেটা হবে যে আমাদের কাজ করার জন্য হয়ে যাবে। চলেন যাই, লোগোটা কোথা থেকে দিব আমরা, কাস্টমাইজে চলে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পরে আপনারা সাইট আইডেন্টিতে যান, এই যে লোগো এইখানে যান, যাওয়ার পরে আপলোডে যাওয়ার পরে এইখান থেকে আপনি দেখেন, দেখার পরে যে 2টা লোগো আছে এটা দিয়ে দেন, লোগো হোয়াইট পিএনজি, এটাকে দিয়ে আপলোড করে দেন। দেখেন লোগো চলে আসছে। আপনারা অনেকেই কি করেন, এটা খুবই খারাপ অভ্যাস, এই যে এতটুকু কাজ করে 2টা লোগো আসছে টেনশনে পড়ে যায়, স্যার আমার তো 2টা লোগো চলে আসলো, এখন আমি কি করব। আবার লোগোর সাইজটা একটু দেয় বড়, 2টা লোগোতে পেজ ভরে যায়, স্যার আমার তো মানে সমস্যা হয়ে গেছে 2টা। আরে আপনি কাজ করতে থাকেন, আপনি ধাপে ধাপে কাজ করতে করতে আগায় যান, বুঝছেন। তারপরে আপনি টেনশন করেন যে আপনার পর্যন্ত আমি ভিডিও দেখে শেষ করে কাজ করলাম, আপনার রেজাল্ট আমার রেজাল্ট মিলল না, তার মানে আপনি ভুল করছেন। বিসমিল্লাতেই আপনার টেনশনে আমার তো 2টা লোগো হয়ে গেছে, হইতে পারে এটা মানে আমারও হয়েছে, কিন্তু আমি এটা নিয়ে কি মাথা ঘামাবো না, কারণ ওর হেডারে আর ফুটারে 2টা লোগো থিমে ডিফল্ট সেট করা আছে, 2 জায়গায় চলে গেছে, যাক সমস্যা কি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোম পেজটাকে আমরা প্রথমে সাজাই এইটা। তো হোম পেজটা সাজানোর জন্য আপনারা যে কাজটা করবেন, সেটিং থেকে কোথায় যাবেন, রিডিংয়ে গিয়ে আপনি একে বলে দিবেন কি যে হোম পেজ। এটা না দিলে আপনার যেটা হবে আউটপুট 2 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হয়ে যাবে, 2 ভাগে ভাগ হয়ে যাবে। মানে আপনারা মেইন ইউআরএলে গেলে এরকম দেখতে পাবেন, আবার হোমে ক্লিক করলে তখন ডিজাইন দেখতে পাবেন। বুঝতে পারলেন বিষয়টা। যার জন্য আপনারা চেষ্টা করবেন এই সেটিং থেকে রিডিংটা বলে দেওয়ার জন্য। এরপরে আমরা হোমে গেলাম, যাওয়ার পরে এখন আমরা এই অল পেজে যাচ্ছি। অল পেজে যাওয়ার পরে আমরা এখন এই যে হোম, এটাকে এডিট করলাম, এডিট উইথ এলিমেন্টর। দেখেন আমাদের এখন এলিমেন্টরে এটা আশা করি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে না। তো এখন আপনার এখানে কাজ কি হবে, প্রথম যে কাজটা হবে
সেটা হচ্ছে আপনারা এখানে আমরা আপাতত এটা কিন্তু আমাদের যেহেতু পূর্ণাঙ্গ প্রজেক্ট হেডার ফুটার আছে, আমাদের কিন্তু দিতে হবে কি বলেন তো, পেজ লেআউট থেকে আমাদের দিতে হবে এলিমেন্টার ফুল হোয়াইট। কি দিতে হবে? এলিমেন্টার ফুল হোয়াইট। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা মোটামুটি একটি এলিমেন্টার ফুল হোয়াইট দিয়ে দিলাম, বুঝছেন? তাহলে দেখেন এখন এই জায়গায় জিনিস দুইটাই থাকলো, আমরা মোটামুটি এটাকে সেভ দিলাম। আর যেহেতু এলিমেন্টার ফুল হোয়াইট দিচ্ছি, তাহলে এখন আমাদের গ্লোবাল হেডার ফুটার করে আসতে হবে, মাস্ট বি করে আসতে হবে কিনা বলেন? তাহলে চলেন আমরা যাই, গ্লোবাল হেডার ফুটারটা আমরা কাজ করে আসি। গ্লোবাল হেডার ফুটার কাজ করার জন্য আমাদের যে কাজটা আমরা এর আগে দেখছিলাম, আমাদের এলিমেন্টারে যাইতে হবে। কোথায় যেতে হবে? থিম বিল্ডারে যাবেন। থিম বিল্ডারে যাওয়ার পরে আপনারা এখানে যে কাজটা করবেন, এই যে হেডার আছে, হেডারে ক্লিক করেন, এখানে অ্যাড নিউ হেডার, অ্যাড নিউ হেডারে গিয়ে এখন আপনি এখানে এটাকে কি ক্রস করে দিবেন। হ্যাঁ, ক্রস করে দেওয়ার পরে এখন আপনি এখানে কাজ করেন, বুঝছেন? আর এটা হেডারে এখন বলেন কয়টা সেকশন কি কি নিতে হবে বলেন। ধরেন এটা মোটামুটি একটা ফ্লেক্স বক্স নিব, একটা ফ্লেক্স বক্সের মধ্যে এখন কয়টা সেকশন নিব? 3টা, শিওর 3টা। এখানে নিতে হবে 4টা। কয়টা নিতে হবে? কারণ এটা কিন্তু এটার পার্ট না, এই যে মাঝেই আছে, এটা আলাদা একটা পার্ট। এটাকে আমরা বলি স্লিক ন্যাব মেনু। এটাকে কি বলা হয়? স্লিক ন্যাব মেনু বলা হয় এটাকে, বুঝছেন? স্লিক ন্যাব এটা, আর এগুলো হচ্ছে সোশ্যাল, আর এটা তো মেনু, আর এটাই। তাহলে এখন আপনি এখানে যান, একটা নিলেন, নেওয়ার পরে এরপরে কী করতে হবে? কন্টেইনার দিলেন, এটার হোয়াইট বক্স হোয়াইট। কি হোয়াইট এটা? বক্স হোয়াইট। আবার কন্টেইনার দিয়ে দেন। এখানে কয়টা ভাগ আছে তাহলে? 4টা। তাহলে এখন আপনাকে কি করতে হবে বলেন তো? এইটা নেন, নিয়ে এখন এটাকে কয় ভাগে ভাগ করবেন? 4 ভাগে ভাগ করবেন। এই হলো 4টা। এখন এটাকে পাশাপাশি করে দেন। পাশাপাশি করার পরে এখন আপনার কোনটার কতটুকু হইতে পারে, যেমন এটা ছোট, এটা আরও ছোট, তারপরে এইটার এটা অনেকটাই মাঝে হচ্ছে মেন। তাহলে আমরা এখন এখানে চলে যাচ্ছি। প্রথম যেটা, এটা যদি আমরা ওয়াইডের হিসাব করি, এতটুকু হইতে পারে। এরপরে এটাকে সিলেক্ট করেন, এটাকে যদি ওয়াইডের হিসাব করেন, এটাও একদম ছোট, এতটুকু হইতে পারে। এরপরে এটাকে ধরেন, এটাকে যদি ওয়াইডের হিসাব করেন, এটাও ছোট, এতটুকু হইতে পারে। আর এটাকে যেটা, এটা মোটামুটি একটু বড় থাকবে, বুঝছেন? এটা মোটামুটি বড় থাকবে। এইভাবে আপনারা মোটামুটি একটু হিসাব করে করে এগুলা কি করবেন? নেবেন, বুঝছেন? কম বেশি হবে, মানে আস্তে 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 এগুলাকে একটু ফিক্সড করবেন, বুঝছেন? এটাই লোগোটা এখন নিয়ে আসেন। সাইট লোগো, এখানে লোগোটা দিয়ে দেন। দেখেন লোগোটা চলে আসছে। লোগোটা আসছে না? লোগোটা চলে আসছে। এখন আপনি এখানে চলে যান, এটা হচ্ছে মেনু। আচ্ছা, মেনুটা কিন্তু এখনো কি আমরা এখানে দিলেই পাবো? কারণ আমরা মেনুটা তৈরি করিনি। মেনুটা কি করা হয়নি? তৈরি করা হয়নি। আমরা মেনুটা তৈরি করে আসি। আমরা জানি যে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যেতে হবে? মেনু, এই জায়গায় আপনি দেন হচ্ছে মেইন মেনু বলতে পারেন বা হেডার মেনু, যাই বলেন। এটা অ্যাড হবে কার সাথে? এর সাথে অ্যাড হবে, বুঝছেন? তাহলে এখন এখানে যতগুলো আছে সবগুলাই তো যাবে, রাইট? সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে আপনি দিয়ে দেন। দেওয়ার পর প্রথমে কি আছে বলেন তো? প্রথমে হোম আছে। আচ্ছা, হোমটাই আমরা দেখতে পাচ্ছি না।
হোম, হোম আছে, হোমের পরে কি আছে? অ্যাবাউট আছে, অ্যাবাউটের পরে কি আছে? সার্ভিস আছে, সার্ভিসের পরে কি আছে? ব্লগ না প্রজেক্ট? ব্লগ প্রজেক্ট কন্ট্যাক্ট, বুঝছেন? ব্লগ প্রজেক্ট কন্ট্যাক্ট। এর মধ্যে যেটা আছে যে ব্লগের মধ্যে আছে হচ্ছে ব্লগ ক্লাসিক, ব্লগ ডিটেলস, ওকে। প্রজেক্টের মধ্যে আছে কি? প্রজেক্ট, প্রজেক্ট ডিটেলস। সার্ভিসের মধ্যে আছে কি? সার্ভিস, সার্ভিস ডিটেলস। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখেন, যেমন আমরা সার্ভিস, সার্ভিস ডিটেলস, ওদের কি আছে? সার্ভিস, সার্ভিসের মধ্যে আবার সার্ভিস, সার্ভিস ডিটেলস। এইটা হচ্ছে অ্যাক্টিভ পেজ, এটা ইনঅ্যাক্টিভ পেজ। আর আমরা যেটা দিলাম আমাদের কিন্তু কি হলো, আমাদের মোটামুটি আমাদের অ্যাক্টিভ পেজে দিয়ে দিলাম। কিন্তু আমরা এখন এখানে একটা কাজ করতে পারি, দেখেন এই যে কাস্টম লিঙ্ক আছে না, এই জায়গায় গিয়ে যদি আমরা একটা হ্যাশ দিই, হ্যাশ দিয়ে যদি বলি কি সার্ভিসেস, আর এটাকে যদি আমরা দিয়ে এখানে বলে দেই কি সার্ভিস, তাহলে বলেন তো কি হলো? বলেন কি হলো? তাহলে আমাদের এটা পেজ হলো, ওদের মধ্যে ইনঅ্যাক্টিভ, ক্লিক করলে যাবে না কিন্তু দেখেন। আর এটা আমাদের অ্যাক্টিভ, তার মানে ওদের সাথে মিলে গেল। ক্লিয়ার, বুঝতে পারলেন? প্রজেক্টেও আমরা এরকম করে দিতে পারি যে আপনারা মানে যে পেজ পেজ দেখা যাবে কিন্তু ক্লিক করলে যাবে না, ওটা পেজ থেকে নেবেন না, ওটা এই যে কাস্টম লিঙ্ক থেকে এখান থেকে নেবেন। ক্লিয়ার? এখানে আপনার বলে দেন কি প্রজেক্ট, প্রজেক্ট হ্যাশ দিতে হয় সামনে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাশ চিহ্ন দিতে হয়। এরপরে আপনি এই প্রজেক্টটাকে এখানে ছেড়ে দেন, ধরেন যে সাপোজ এটা ভেঙে দিলেন, সমস্যা নেই। এখন এইটা আর এইটা, তাহলে ওদের মতো আমাদেরও এখন কিন্তু এটা কাজ করবে, বুঝছেন? ওদের ব্লগে ক্লিক করলে কি যায় দেখেন তো? ব্লগে ক্লিক করলে যায় না, ব্লগ ক্লাসিক, ব্লগ ডিটেলস। তার মানে এখানেও আমরা একই কাজ করে দিতে পারি, পারি কি না? এখানেও আমরা এই যে ব্লগ যেটা, এটাকে আমরা এখান থেকে বলে দিতে পারি কি ব্লগ, তাহলে এই জায়গাটায় আমরা যে কাজটা করব এটাকে দিচ্ছি। আর এই যে ব্লগ যেটা আছে, হ্যাঁ, এটাকে আপনি কি করে দিবেন বলেন তো? রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে আপনি এটাকে ই করেন। তাহলে এখন আশা করি ওদের মেনুটা যেভাবে পারফরমেন্স করতেছে আমাদের মেনুটাও সেইভাবেই কি করবে, পারফরমেন্স করবে। এখন আমরা হেডিংয়ে চলে গেলাম, এটাকে পাবলিশ দিয়ে, হ্যাঁ, পাবলিশ দিয়ে এখানে কি দিতে হয় বলেন তো? ইন্টার সাইট, এটা দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ। আমরা একটা রিলোড দেওয়ার জন্য মেইনলি কি করলাম, পাবলিশ দিয়ে, বুঝছেন? ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন, আপনাদের অনেক কোশ্চেন আসে যেগুলো আমি বারবার ভিডিওতে হাইলাইট করে বলে দিই। এই যে এখন যদি আমি এটাকে টান দিনে এখানে ছেড়ে দিই, দেখেন আমাদের যে মেনুগুলো চলে আসছে, মেনুগুলো চলে আসছে না? চলে আসছে। এটাকে আপনি আরেকটু ছোট্ট করে দেন। ওকে, এখন আমরা এইভাবে করে সাজাই। এটার যে ফন্ট, এই ফন্টটা হচ্ছে, এই ফন্টটার নাম হচ্ছে রাজধানী ফন্ট। এই ফন্টটার নাম কি? এগুলো আমরা ইনস্পেক্ট করে কিন্তু বুঝতে পারবো, বুঝছেন? এগুলো ইনস্পেক্ট করে বুঝতে পারবো। দেখেন কীভাবে ই করেন। গেলাম, এই যে ফন্ট, চলে যান এইখানে কোথাও এক জায়গায়,
যাই হোক আছে, বুঝছেন। এটা আপনারা আরও একটা উপায়ে, লাইভ ওয়েবসাইট হলে আরেকটা উপায় আমি দেখাই দিই। এই যে এখানে আমার একটা এক্সটেনশন আছে, নাম কি, হোয়াটফন, নাম কি। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যেখানে গিয়ে এই যে রাখবো, দেখেন ওইখান থেকে কী করে দিচ্ছে, আমাকে ডিটেলসটা বলে দিচ্ছে। তোমার ফন্ট ফ্যামিলি হচ্ছে রাজধানী, স্টাইল নর্মাল, ফন্ট ওয়েট কত 700, কালার হচ্ছে যে এই কালার, বুঝছেন, লাইন হাইট এত, 16 পিক্সেল। এই এক্সটেনশনটার নাম কি, হোয়াটফন। লাইভ ওয়েবসাইটগুলোর যে কোনো ধরনের এই ধরনের এইগুলো আপনারা এইভাবে নিতে পারবেন বা ডিটেলসটা কি করতে পারবেন, দেখতে পাবেন। বিস্তারিত বুঝতে পারলেন কি কথাটা? হ্যাঁ, এখন আমরা তাহলে এখানে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে মেনুটা নিয়ে কাজ করি। মেনুটাকে আমরা ফার্স্ট অফ অল আন্ডারলাইনটা তুলে দিলাম, স্টাইলে চলে গেলাম, টাইপোগ্রাফিতে যাচ্ছি, এখানে গিয়ে বললাম কি রাজধানী। এরপরে ফন্ট সাইজ কত বললাম, 16 পিক্সেল, ফন্ট ওয়েট কিন্তু 700 আছে। আর কালারটা কি আছে বলেন তো, ব্ল্যাক। নর্মালি ব্ল্যাক না, নর্মালি কিন্তু ব্ল্যাক আছে, নর্মালি ব্ল্যাক আছে। এতটুকু আমরা কি করে দিলাম, সেভ দিলাম। আপনারা সেভ দিয়েন কিন্তু, কারণ ইলেকট্রিসিটি যেরকম যাতায়াত করতেছে, ইউপিএসগুলোরও ব্যাকআপ মনে হয় অত ভালো নয়, আছে কি। সেভ দিয়েন, সেভ না দিলে আপনার কষ্টের কাজটা চলে যাবে। যান, এখন দেখেন এটাকে হোভার করলে, এটাকে হোভার করলে একটা শ্যাডো ব্যাকগ্রাউন্ড আসতেছে লাল, আর টেক্সটের কালার হয়ে যাচ্ছে কি রেড। তাহলে আমরা শোনেন, ওই ওয়েবসাইট থেকে একদম কালারটা নিয়ে আরও একটা এক্সটেনশন আছে, ওটার নাম কি বলেন তো। কালার জেলার সহজতে আমরা নিতে পারি, কিসে নিতে পারি, কালার জেলা। যেমন এই যে দেখেন আমি এখানে ধরছি, এই যে চলে আসলো, ক্লিক করলাম, এটার কোডটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এটার কোডটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে, বুঝছেন। আবার দেখাই, কালার জেলায় আমি গেলাম, যাওয়ার পরে এই যে রাখলাম, দেখেন এই যে ওর কালারের এটা বেশি হচ্ছে, ক্লিক করলাম, কপি হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে, আমাদেরটা কই গেছে, আমাদেরটা এখানে, আমাদের এখানে হোভারটা দেখেন নাই, তো আছে কি হোভার, টেক্সটের হোভার আছে, এখন ওই যে ব্যাকগ্রাউন্ড হোভারটা নাই। তাহলে আপনারা চলে যান, কোথায় চলে যাবেন বলেন তো, স্টাইলে চলে যান, এই যে হোভারে চলে আসেন। হোভারে চলে আসার পরে আপনি এখন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড হোভারটা কি দেখতে পাচ্ছেন বলেন তো। আপনারা এই জায়গা থেকে কই গেল আমাদের, এই যে পয়েন্টার, পয়েন্টার থেকে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা বলে দিয়ে, বুঝছেন, এই যে ব্যাকগ্রাউন্ড বলে দিলে তখন এই যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না। এখন আপনারা চলে যান কোথায়, স্টাইল, স্টাইলে গিয়ে এখন হোভারে যান, এই যে দেখেন পয়েন্টারের যে ব্যাকগ্রাউন্ড সেটা চলে আসছে। এখন এই জায়গায় আপনারা যে কালারটা কপি করে নিয়ে আসলেন ওটাকে পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে এখন যদি যান, দেখেন এখন আপনার কী হয়ে গেছে, যেটা দেখলাম ওটা হয়েছে না, ওটা হয়েছে। কাছাকাছি আর একটু যদি একটু নাড়াচাড়া করে দিতে চান, মনে যদি হয় যে চোখের ইশারি দিতে পারেন, এই ক্লিয়ার। আর এটার কি আছে, রেড, তাই না, এই যে রেডটা, এটাও আমরা চলেন একটু নিয়ে ট্রাই করি এক্স্যাক্ট। এই রেড, এই রেড, এই রেড, এগুলো কিন্তু একই রেড, ক্লিয়ার না। আবার এই যে এইখানের যে রেড, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এইখান থেকে ধরা একটু মুশকিল হবে, আমরা এটাকে ক্লিক করলাম, এই জায়গা থেকে আমি নিয়ে দিচ্ছি, হ্যাঁ, কপি হয়ে গেছে। এখন আপনারা একটা কাজ করে দেন, এই জায়গাটায়, এই জায়গায় গিয়ে আপনারা এই যে পেস্ট কালার আছে এইখানে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এখন যেটা হবে দেখেন, এখন ওদের মতো আমাদের কিন্তু হয়ে গেছে। বুঝতে পারলেন কি পারলেন না আমাকে বলেন, পারছেন বুঝতে? আচ্ছা, এখন এটা চলে আসছে, আমরা এটাকে এতটুকু পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে এরপরে আমাদের এই জায়গাটায় কি আছে, সোশ্যাল আইকন কি আছে এখানে, এই যে সোশ্যাল আইকন এইটা আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক। চলেন এটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখে আসি। এটা আমরা চলে যাচ্ছি, ওটার নাম হচ্ছে লিস্ট আইকন। নাম কি, লিস্ট আইকন দিতে পারেন, বা আপনারা ওই যে সোশ্যাল আইকন আছে এটাও দিতে পারেন।
এই যে এটাও দিয়ে দিতে পারেন, এটাও যদি আপনারা এখানে দিয়ে দেন তাহলে দেখেন এই যে চলে আসছে, আসছে না? আর একটা বাড়ায় দেন, কয়টা হয়ে গেল বলেন তো? 4টা। মেনুটাকে একটু ছোট্ট করে দেন, এটাকে একটু আরেকটু একে ছোট্ট করে দেন। এইভাবে রেখে দেন। হ্যাঁ, আচ্ছা দেখেন আমাদের এইখানে চলে আসছে। যেমন আমাদের এটা প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে ইনস্টাগ্রাম, রাইট? আমরা এখানে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি না, আমি এখানে গেলাম, এখানে বলে দিচ্ছি কি ইনস্টাগ্রাম, দেখেন ইনস্টাগ্রাম চলে আসলো। এরপরে কি আছে লিঙ্কডইন, তাহলে আমরা আবার চলে যাচ্ছি, টেক্সটটাকে এখানে নিয়ে নিলাম, নিয়ে এখানে বলে দিচ্ছি কি লিঙ্কডইন, এটা লিঙ্কডইন। এরপরে কি আছে টুইটার, এইখানে গিয়ে আমরা একে বলে দিচ্ছি কি টুইটার এখন কি হয়ে গেছে, টুইটার এখন এক্স হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে সেই টুইটারের এইটা, ক্লিয়ার? এখন চলেন এদের কি আছে, এদের জাস্ট আইকনটা আছে, এদের কি আছে জাস্ট আইকনটা আছে। এইখানে আপনারা স্কোয়ার করলে কেমন হয়, সার্কেল করলে কেমন হয়, সার্কেল করলে এরকম হয়ে যায়, বুঝছেন? শোনেন, এটা আমি কিন্তু আবার বলে রাখি, ধরেন আপনিও যা জানেন আমিও কিন্তু একই জিনিস জানি। আমি কি করতেছি, অনেকগুলো অপশন দিয়ে চেষ্টা করতেছি সিমিলার করা, আপনাকে কিন্তু ওই জিনিসটাই মেন্টালিটি আনতে হবে। বুঝতে পারছেন কি কথাটা আপনারা? যে আমি বিশ্বাস করি যে ওর অনেক অপশন আছে, আমি এরকম বানাইতে পারবো, এতটুকুই জাস্ট আমার বিশ্বাস। আপনি যখন এই বিশ্বাসটা করবেন আপনিও পারবেন। আপনি যদি মনে করেন সার করতেছে সহজেই হচ্ছে, আমাদের কাছে হচ্ছে না, আমরা ছাত্র এই জন্য হচ্ছে না, ভুল করবেন কিন্তু, বুঝছেন? আচ্ছা, কারণ আমিও এগুলা মানে শিখে আসি নাই, আমি এইগুলা দিয়েই বানানোর ট্রাই করতেছি, আমিও লাইভ নিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এতটুকুই। হ্যাঁ, আমরা এখানে স্টাইলে চলে গেলাম, এখানে অফিসিয়াল কালার আছে, আমরা যদি কাস্টম কালার দিই, কাস্টম কালার দিয়ে যে রকম কালার আছে আমরা ওই রকম কালার করার চেষ্টা করব, বুঝছেন? আর এখানে আমরা একটু সাইজটা একটু বাড়াই কমাই, এটা হচ্ছে সাইজ, অফিসিয়াল কালার এটা, আর কাস্টম কালার এটা, আমরা কাস্টম কালারই দিব, বুঝছেন? কাস্টম কালার কি আছে, কাস্টম কালার হচ্ছে নর্মালি একটা গ্রে কালার আছে, বুঝছেন? নর্মালি একটা কি আছে গ্রে কালার আছে, গ্রে কালার হলে পরে আমরা যদি এইরকম একটা দেই, এরকম হবে কিনা বলেন? এরকম হবে। আর ওর কালার আছে কি কালো, সেকেন্ডারি কালার যেটা আছে এটাকে আপনারা কালো করে দেবেন। ক্লিয়ার বিষয়টা হয়েছে? আচ্ছা, এখন আসেন এই জায়গায়, ওকে হোভার করলে কি হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, আর এটা সাদা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন হোভারটা খুঁজে বের করি আমরা, কোথায় হোভার আছে আলটিমেটলি, এটা আইকন হোভার। আইকন হোভারটা আবার বোঝেন আপনারা, সাদা হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আইকন হোভার। তাহলে এখানে যাই আমরা, এটাকে সাদা দিয়ে দেই, সাদা দিলে না, এটা হচ্ছে এটা দিতে হবে লাল, বুঝছেন? হয়েছে লাল, অর্থাৎ আমরা লালের যে যে কোডটা কপি করছিলাম না এখান থেকে, ওইটা নিয়ে আসি, অর্থাৎ আপনার এই যে এটা দিয়ে এই যে এই লালটা নেই, তাহলে একই লাল হবে সব, বুঝছেন? একই রেড হয়ে যাবে, এখানে পেস্ট করে দেন, তাহলে আলটিমেটলি দেখেন মানে যে এইগুলোর সাথে মিলবে, বুঝতে পারলেন? এখন টেক্সটের সরি আইকনের কালারটা এখন কী হবে বলেন তো, সাদা হবে। তাহলে এখন দেখেন এই যে সুন্দর করে সাদা হবে, মিলে গেল কি না? আচ্ছা, আমি এখন আর একটা জিনিস চাই, এই জায়গায় একটু ধরলে মাছ থেকে ছোট হয়ে জুম হচ্ছে, এটা মেবি জুম ইন হইতে পারে, ঠিক কিনা? জুম ইন না জুম আউট বলেন? আমরা এখানে যাই দেখি কি কি আছে, এখানে বেশ কিছু আছে যে অ্যানিমেশন, বুঝছেন?
জুম রিলেটেড যেগুলো আছে এগুলো আমরা একটু দিয়ে চেষ্টা করি। আপনারা কি দেখতে পাচ্ছেন জুম রিলেটেড কিছু? জুম রিলেটেড নাই, বুঝছেন? তাইলে এটা দিই তো দেখি কি হয়। এটা নাড়াচাড়া করে, বুঝছেন? তার মানে ওগুলা হবে না। বাউন্স ইন দেন তো, এই যে এটাই, এটাই না, অনেকটাই এইটাই, বুঝছেন? এখন ওরা কি করছে, একটা টাইম সেট করছে হয়তোবা, যেটার কারণে একটু সময় নিয়ে হচ্ছে। আমাদের এটা কি, আমাদের এটা অনেকটা ওই রকমই আছে, সমস্যা নেই, বুঝছেন? তো সবাইকে আমরা এতটুকু বুঝতে পারছি কি পারি নাই বলেন? বুঝতে পারছেন তো সবাই? এইভাবে কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন এই তিনটাকে একটু সমান করার চেষ্টা করি। কারণ লোগোটা যে জায়গায় আছে, মেনুটা তার থেকে একটু নিচে আছে আমার কাছে মনে হচ্ছে। আমরা একটু এটাকে লাইন হাইট দিয়ে ট্রাই করি। হ্যাঁ, এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে। আর এগুলোকে মার্জিন টার্জিন দিয়ে একটু নিচে নামাই নিয়ে আসলে হবে। এখন এই জায়গাটা আর পালা, এই জায়গায় চলে যাই আমরা, চলেন। মানে এই যে এই জিনিসটা, বুঝছেন? এর আবার আরও আরও মানে ব্যাপার স্যাপার এখানে দেখা যাচ্ছে, বুঝছেন? এটা এখন কিভাবে হবে আল্লাহ জানে। চলে যান এখানে, এটার কোনো একটা আইকন আছে, বুঝছেন? এর আইকনটা এই হচ্ছে আইকন, ওর আইকনটা স্লিপ ন্যাপ দেন আপনারা, বুঝছেন? ন্যাপ দেন আগে, শুধু ন্যাপ দেন। তিনটা ডটের, হ্যাঁ স্ট্রিম না, এগুলা না, এই যে এটা, বুঝতে পারছেন? এটা এখন এটাকে নিয়ে আমরা চলেন, এটাকে নিয়েও কাজ কাম করি। এটা এখন কী কী করা যেতে পারে? নর্মালি থাকবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম থাকবে, বুঝছেন? এটাকে স্টেক করলে কি হবে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, বুঝছেন? অলরেডি হয়ে গেছে অনেকটা, বুঝছেন? ওর সাইজটাকে একটু ছোটো করে দেন, এরকম সাইজ হতে পারে। ক্লিয়ার না? আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন আছে? অর্থাৎ যে ওই রেড, বুঝছেন? এই রেড হয়ে গেল না? এখন আবার কি করতে হবে, হোভার, আবার এখন হোভার হবে, বুঝছেন? হোভার হবে। তাহলে চলে যান এখানে, হোভারে চলে যান। হোভারে গেলে আপনার কি কি হবে, বুঝছেন? হোভারে গেলে ওর হচ্ছে কালারটা হোয়াইট হয়ে যাবে। কালারটা কি হয়ে যাবে? কালারটা হোয়াইট হয়ে যাবে। তাহলে আপনারা এখানে চলে যান, কালারটা আপনারা, এই কালারটা রেডই থাকবে, বুঝছেন? প্রথম কালারটা রেড থাকবে, প্রথমটা কি হোয়াইট? আচ্ছা দিলাম তো, হ্যাঁ। সেকেন্ডারিটা হচ্ছে আপনার যে রেড কালার। এরপরে চারদিকে একটা কি আছে, বর্ডার আছে, তাই না? এই যে বর্ডার রেডিয়াসটা দেন তো 50%। আচ্ছা, বর্ডার রেডিয়াস দিলাম। বর্ডারের একটা কালার দিতে হবে, তা না হলে থাকবে না, বুঝছেন? বর্ডারের কালার দেখা যাচ্ছে কি, বর্ডার বর্ডার বর্ডার, হ্যাঁ এই যেটা, ওটা দিলে খারাপ দেখাবে, বুঝছেন? ওটা দিলে খারাপ, ওটা দিলে খারাপ দেখাবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, কন্টেনার না, এইটারই একটা বর্ডার থাকার কথা, বুঝছেন? বর্ডার রেডিয়াস, বর্ডার থাকার কথা এটা।
ওভার করলে বর্ডার হবে, বর্ডার টাইপটা সলিড হবে, 2 পিক্সেল হবে, বুঝছেন? বর্ডারের কালারটা আলটিমেটলি মানে রেডি হবে নাকি? ওই পুরাটা নেয়, বুঝছেন? পুরাটা নেয়। এখন বর্ডার রেডি আছে, কে করে দেন হচ্ছে 50। তো ওইটা আসলে মানাবে না, এটা মানাবে না, বুঝছেন? এটা সেকশনের বর্ডার, এটা সেকশনের বর্ডার, এটা বুঝছেন? বর্ডার মান আচ্ছা, এটা আপনারা একটু ট্রাই করবেন। আমি গত ব্যাচকে দেখাইছি, ওদের ভিডিওতে দরকার একটু দেখবেন, বুঝছেন? আপনারা ট্রাই করবেন, দেখি এতটুকু আমাদের কাজে কি ফলাফল নিয়ে আসছে। আমরা আমাদের আউটপুটে চলেন যাই। দেখছেন একটা অ্যাডভান্স কাজ করতে কতটা সময় লাগে, কত আশায় বিষয় দেখতে হয়। দেখেন যে মোটামুটি এটা হয়ে গেছে, বুঝতে পারলেন? এখন আমরা এটা সুবিধা যে পেজেই যাই না কেন, দেখেন আমাদের হেডারটা কিন্তু পাবো। তার মানে আমাদের 20% কাজ কি হয়েছে। আচ্ছা, এখানে আমাদের একটা এই যে সার্ভিসে দেখেন ক্লিক করছি, যাচ্ছে কি? কিন্তু দেখেন এই সার্ভিসে ক্লিক করলে আবার কিন্তু যাবে। বিষয়টাকে ক্লিয়ার হলেন? প্রজেক্ট যাচ্ছে, কিন্তু এই এসে গেলে চলে যাবে। এরপরে এটা ক্লিক করলে কি যাচ্ছে? যাচ্ছে না, কিন্তু এইটাই ক্লিক করলে দেখেন আমাদের চলে যাবে। সবাই বুঝতে পারলেন বিষয়গুলা? তো আপনারা আপাতত এতটুকুই হচ্ছে, সবাই ট্রাই করবেন, এতটুকুই করবেন। আগে নাস্তা করে নেন, নাস্তা করে এটা গ্লোবালি এটা বানাবেন, বুঝছেন? আর যত আছে মোটামুটি কিছু আছে, এগুলো ফিক্সড হয়ে যাবে, সমস্যা নাই, এগুলো ফিক্সড হয়ে যাবে। আর এই কাজটার মধ্যে এটা একটু আছে, এগুলা কিন্তু অতটা মানে এই সেকশনটা একটু আপনাদের কষ্ট হবে, কিন্তু যেইগুলো অতটা ঝামেলা নাই, দেখাই যাচ্ছে বড় বড়, কিন্তু অতটা কাজ নাই।